আমি জানি না বন্ধুরা আমার সাথে কেন এমনটা হয়, না কি সবার সাথেই হয়, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই এখনকার দিনে না সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। এখন জানোই তোমরা শীতকাল মাঘ ফাল্গুন মাস আসলেই কিন্তু মানে যে হাওয়াটা ছাড়ে মানে ভীষণ শরীরের জন্য ক্ষতিকর। তো তার জন্য দেখো সকালের খাওয়া দাওয়া মানে সমস্ত কাজ এমনি হয়ে গেছে। আর আজকে আমি স্নান করিনি, এখনও ধান ছাড়তে হবে, কারণ পুজো চলে এসেছে। ধানগুলো ঝেড়ে তারপরে আমি স্নান করবো, আর নাহলে না ধান ছাড়লে পরে ওরকম করে কাজ চুলকায়। তো চলো এই দেখো ধানগুলো আমি মাঠের থেকে নিয়ে আসছি, আর পুরো শুকিয়ে গেছে। মানে আতপ চাল করব, মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসবে, এই জন্য হচ্ছে কুলা দিয়ে ঝাড়তে হবে, নইলে চালটা কেমন একটা পরিষ্কার হয় না, ঘোলা ঘোলা হয় তো মনে হয়। তো এরকম করে গরম হয়ে যায়, জাল দিতে পারি না, বাবা জাল দিচ্ছে। আমি আমার কাজ করি, ধানগুলো ঝাড়তে হবে, বসে থাকলে আর হবে না। এগুলো একটু গরম হলে কিন্তু ইসে হয়ে যায়। একবারে জল খাওয়াই দেবে না গরুকে? জল খাওয়াইছি, ধান কটা ঝাড়ে নিয়ে তারপরে আমি করবো। এখন বাজে 9টা, পাক্কা 9টা বাজে। তো এতক্ষণ ধরে রণদীপকে পড়াইছিলাম, ও এখন বাবার সঙ্গে শুয়ে আছে। তো বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম, মানে খাওয়া দাওয়া করে এমনি শুয়ে আছে ঠান্ডার মধ্যে। আর এই শীতের দিনে না বাইক চালালে না ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। এই দেখো গরম গরম ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে বেগুন পোড়া। শীতের বেগুন পোড়া আর গরম গরম ভাত দারুণ লাগে, সেটা সকালে বা সন্ধ্যা যখনই হোক না কেন। এই দেখো, আর তার সাথে থাকবে ঘি। তো বেগুন ভাজা করতে চাইছিলাম, তো দেখি আর একটা বেগুন আছে, এটা দুটো বেগুন পোড়া করব, আর এটা হয়তো ভাজা করব। রণদীপ ভীষণ পছন্দ করে বেগুন পোড়া, মানে বেগুন ভাজা তার সাথে ঘি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন পোড়া মাখাবো, আলু সিদ্ধ মাখাবো। আর এখানে হচ্ছে ডাল আছে, এখানে হচ্ছে ছোলার ডাল, সবজি দিয়ে ছোলার ডাল আছে সকালকার, ভালো আছে ডালটা যেহেতু শীতের দিন। আর তার সাথে কি করবো, আর কিছুই করবো না। তো পাঁপড়ও আছে, নল পাঁপড়, ইচ্ছে হলে ভেজে নেবো। আর এই রাতের এই গরম গরম ভাত, ঘি, বেগুন পোড়া, বেগুন ভাজা, আলু সিদ্ধ। আমি তো আলু সিদ্ধ দিয়েই খাবো, দারুণ লাগে। তো রাজদীপ এখনই টিউশন থেকে আসলো। রণদীপের কালকে স্কুল বন্ধ, একবারে সোমবারে। রাজদীপের কালকে পরীক্ষা আছে। রাজদীপ না টিউশন থেকে এসে শুয়ে পড়ে, জানি না কেন, উঠতে বসতে চায় না টিউশন থেকে এসে। তো প্রথমে ভাবছিলাম ফুলকপি রান্না করবো, এই দেখো ফুলকপি বার করেও রাখছিলাম, দেখি কী করে। তো এই দেখো আমার রান্না হতে হতে একটুখানি পড়ুক, তার জন্য আমি বললাম পড়তে। আর এখানে দেখো আমি এতক্ষণ ধরে রনাকে পড়াচ্ছিলাম, এখানে পাটিটার মধ্যে নিচে পাটি পাতিয়ে নিয়েছি, নিচে হচ্ছে পাটি বিছিয়ে নিয়েছি। দেখো এখানে আমি দেখো রসুন ছুললাম। তো কালকে এতগুলাই রসুন ছুলছি, আজকেও এতগুলো ছুললাম, আরেকদিন ছুললে হয়ে যাবে, 3 দিনের শেষ। আর এই দেখো এখানে রেখেছি, তো এগুলো হচ্ছে বুনবো, এখানে ঠান্ডার মধ্যে রেখেছি। দেখো মানে এই অর্ধেকগুলো কালকে আর অর্ধেকগুলো আজকে করেছি। আর এই দেখো এইটুকুনি আছে, এই দেখো এইটুকুনি আছে, এইটুকু রসুন 2 দিন। তো দেখতে মনে হচ্ছে ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলোই রসুন আছে। আর এই দেখো এইটুকু আছে, এইটুকু হচ্ছে কালকে। তো দেখতে অল্প মনে হলে কী হবে, কিন্তু কষ্ট আছে রসুন ছুলতে। এই দেখো হাতের অবস্থা, মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে, পরপর 2 দিন রসুন ছুললাম। তো বুনতে হবে, জমি রেডি হয়ে গেছে, তার জন্য ছুলে রাখলাম। আর এই রসুনগুলোর কিন্তু দেখো মানে এটা ছুলে গেছে পুরোটাই, এই দেখো গ্যাজ হয়ে গেছে, মানে প্রতিটা রসুনে, কোনোটার হয়নি কিন্তু প্রতিটার বেশিরভাগের রসুনের মানে গাছ হবে। এখন মাটির নিচে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে। তো চলো আমি পরিষ্কার করে নিই, মাটিটা ধুয়ে বাইরে দেবো। এই দেখো রসুনের চোচাগুলো কিন্তু ক্ষেতের মধ্যে দিব, রসুনের চোচাও কিন্তু সার হয়, এখানেই রেখে দিই। এদিকে আমি মনের সুখে তোমাদের সঙ্গে কথা বলতেছি, আর এদিকে আমার বেগুন পোড়ার কী অবস্থা, এই পুরো হয়ে গেছে বেগুন পোড়াটা, মনেই ছিল না আমার একদমই। গরম জল বসিয়ে দেবো, কারণ শীতকালে আমার আবার গরম জল না হলে ভালো লাগে না। আজকে এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।